জীবন সবসময় একই গতিতে চলে না। কখনো উঁচু বা কখনো নিচু। কখনো মনে হয় সব শেষ, সবকিছু থেমে গেছে, স্বপ্নগুলো ভেঙে গেছে। তখন মনে হয় আর কিছুই সম্ভব নয়। কিন্তু প্রশ্ন একটাই, আপনি কি এখানেই থেমে যাবেন নাকি আবার শুরু করবেন? প্রথমে বলে দিতে চাই, আপনি যদি নিজেকে পরিবর্তন না করে শুধু সময় কাটানোর জন্য এসে থাকেন, তবে এখনই এই ভিডিও থেকে ব্যাক দিয়ে দিন। জীবনে সফল হতে হলে প্রথমেই বুঝতে হবে, জীবনে থেমে যাওয়া, ব্যর্থ হওয়া বা হতাশ হওয়া এটা অস্বাভাবিক কিছুই নয়। প্রতিটি মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন সে দিশেহারা হয়ে পড়ে বা বিভ্রান্ত হয়ে পড়ে। এই থেমে যাওয়াটা শুধুমাত্র একটা ব্রেক। এটা আপনার মধ্যে নতুন কিছু জন্মানোর জন্যই হয়। বৃক্ষও কিন্তু শীতে পাতাহীন হয়ে পড়ে, মনে হয় মরে গেছে, কিন্তু বসন্ত এলেই আবার সবুজ হয়ে ওঠে। আপনার জীবনেও আবার বসন্ত আসবে যদি আপনি অপেক্ষা করতে পারেন, আর যদি আপনি আবার শুরু করার সাহস রাখেন। জীবন থেমে যায় নানা কারণে। সম্পর্ক ভেঙে গেলে জীবন থেমে যায়, নিজের স্বপ্ন ভঙ্গের যন্ত্রণায়ও জীবন থেমে যায়, টাকার অভাবেও জীবন থেমে যায়। অনেকেই আবার বারবার ব্যর্থতার আঘাতে থেমে যায়। কেউ বা তার প্রিয়জনকে হারিয়ে তার জীবনকে থামিয়ে দেয়। আমরা থেমে যাই কারণ আমরা কষ্ট পাই। আমরা নিজের ওপর ও নিজের ভবিষ্যতের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু সত্যি বলতে, এই থেমে যাওয়া মানেই সব শেষ না। এটা একটা স্টপ সাইন, যেন আপনি একটু নিজেকে ফিরে দেখতে পারেন, নিজের ভিতরটা খুঁজে পেতে পারেন। নিজেকে একটু সময় দিন। নিজেকে চাপ না দিয়ে একলা একটা ঘরের অন্ধকারে বসে ধীরে ধীরে নিজেকে বোঝার চেষ্টা করুন। কয়েকদিন কেঁদে নিন, তারপর ভাবুন আপনি কি চান। আপনি কি নিজেকে সবার সামনে ছোট করতে চান, নাকি নিজেকে সফল করতে চান? যদি নিজেকে সফল করে সবাইকে চমকে দিতে চান, তবে যেভাবে বলছি সেভাবে কাজ করা শুরু করুন। একটা ছোট্ট কাজ দিয়ে দিন শুরু করুন। বিছানা গোছানো, 10 মিনিট হাঁটা, 1-2 পৃষ্ঠা বই পড়া, এগুলোর মাধ্যমে দিন শুরু করুন। কেননা এই সব ছোট ছোট কাজের মধ্যেই শক্তি লুকিয়ে থাকে। অতীতকে মেনে নিন এবং ভাবুন, যা চলে গেছে তা আর কখনো ফিরে আসবে না। তবে বারবার ভেবে নিজের সময় নষ্ট করবেন না। আপনি যত দ্রুত আপনার অতীত ভুলতে পারবেন, তত দ্রুত আপনি আপনার সফলতার যাত্রা শুরু করতে পারবেন। নিজের শক্তি খুঁজুন এবং আপনার দুর্বলতাগুলোকে খুঁজে বের করুন। নিজের দুর্বলতাগুলোকে নিজের শক্তিতে পরিণত করুন। প্রতিদিন একটু একটু করে এগোন। মনে রাখবেন, বড় পরিবর্তন একদিনেই হয় না। প্রতিদিন অন্তপক্ষে নিজেকে 1% করে উন্নত করুন এবং নিজেকে ভালোবাসুন। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তুচ্ছ ভাবেন, তাহলে কেউই আপনাকে উপরে তুলতে পারবে না, কেউই আপনাকে বড় ভাববে না। প্রতিটি দিনের শুরুতে এবং শেষে নিজেকে আয়নার সামনে দাঁড় করান। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি পারবো, আমি এখন থেকেই শুরু করব, আমি আর কখনো থেমে যাব না। হাল ছেড়ে দেওয়ার আগে মনে রাখবেন, টমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কারের আগে। জেকে রাউলিং একসময় অত দরিদ্র ছিলেন, সন্তানের জন্য খাবার কিনতেও হিমশিম খেতেন তিনি। তারা থেমে গিয়েছিলেন, কিন্তু তারা আবার শুরু করেছিলেন, আর তাতেই তারা ইতিহাস বদলে দিয়েছেন। আপনারও সেই শক্তি আছে, শুধু অপেক্ষা করুন। আমি পারবো তো? আপনার মনের এই ভয়, এই সন্দেহই আপনাকে আটকে রেখেছে। তাই নিজের সাথে নিজেই যুদ্ধ করুন, নিজের মনের বিরুদ্ধে কাজ করুন, আর নিজের মনকে কন্ট্রোল করতে শিখুন। আপনি যদি একবার আপনার মনকে কন্ট্রোল করতে শিখে যান, তখন কেউই আপনার সফলতাকে আর আটকাতে পারবে না। প্রতিদিন সকালে বলুন, আমি নতুন করে শুরু করছি, আমি নিজের সেরা সংস্করণ হয়ে উঠব। জীবন একবার থেমে যেতে পারে, কিন্তু আপনি যদি চান, আপনি আবার শুরু করতে পারেন।
একটা নতুন সকাল, একটা নতুন সিদ্ধান্ত আর একটা নতুন পথই পারে আপনাকে বদলে দিতে। আপনি থেমে যাননি, আপনি শুধু একটু বিশ্রাম নিচ্ছেন। এবার সময় হয়েছে উঠে দাঁড়ানোর। আপনি যদি নিজেকে বিশ্বাস করতে পারেন, তবে এই থেমে যাওয়ার মাঝেই আবার চলা শুরু করতে পারবেন। আর সেই নতুন শুরুই হবে আপনার জীবনের সবচেয়ে বড় বিজয়।